দেশের ভোজ্য তেলের বার্ষিক চাহিদা ৩২ লাখ টনের বেশি, যার প্রায় ৭৮% পাম সয়াবিনে ও ১৯% আসে সরিষা থেকে, আর বাকিটুকু পূরণ হয় অন্যান্য তেলে। পাম সয়াবিন তেলের প্রায় ১০০% আমদানি হলেও সরিষার তেলের প্রায় সবটা উৎপাদন হয় দেশেই। দিন দিন বাড়ছে চাষও, আবাদ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগও। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বারোদি বাজারে এরকম তেলের মিল রয়েছে অন্তত ১০ থেকে ১২টি। এসব মিল থেকে প্রতিদিন অন্তত ৬ থেকে ৭ হাজার লিটার তেল উৎপন্ন হয়, যা খুচরা এবং পাইকারি ক্রেতাদের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা দেশে। তারা বলছেন তাদের এই ব্যবসাটা অন্তত ৩০ থেকে ৩৫ বছরের পুরনো ঐতিহ্য। ব্যক্তি উদ্যোগে ও প্রশিক্ষণ নেওয়া শ্রমিকরা তেল উৎপাদন করে থাকেন। বাজারে প্রতিষ্ঠিত বিভিন্ন কোম্পানির বোতলজাত সরিষার তেলের তুলনায় নামহীন প্রতিষ্ঠানে উৎপাদিত তেলের ঝাঁজ বেশি থাকায় ক্রেতাদের অনেকে সন্তুষ্ট থাকলেও বেশিরভাগেরই প্রশ্ন মান নিয়ে। তেলগুলো তো অনেক ফ্লেভার এবং ঝাঁঝালো, মানে ফ্রেশ তেল তো, ডাইরেক্ট সরিষা ওইদিকে একদিকে খৈল পরে একদিকে তেল পরে। বেশিরভাগ মানুষ এখানে হচ্ছে তেল কিনে পিউরিটির জন্য না, প্রাইসটা কম। একটা রিউমার আছে যে এটা হচ্ছে ভালো সরিষার থেকে মাখানো হয়তো সরিষার গিরানটা আসে, হাত পায়ে মাখানোর জন্য, এমনি তরকারিতে খাওয়ার জন্য অনেক বেটার। আমাদের এই ব্যবসাটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে মান ভালো দেখেই কাস্টমাররা আমাদেরকে ফেভার দিচ্ছে। বড় বড় কোম্পানিরা লেভেল লাগাইতেছে, 200 টাকা তেল 300 টাকা বেচতেছে। কৃষি অর্থনীতিবিদদের মতে সক্ষমতা কাজে লাগাতে পারলে কমবে আমদানি নির্ভরতা। তেলের যে চাহিদা তার অন্তত ৫০% অবশ্যই আমরা সরিষা থেকে তেলের চাহিদা মেটাতে পারি। একটা সময় আসবে যখন আমাদের উৎপাদনের ক্ষেত্রে তেমন একটা ঘাটতি থাকবে না এবং বিদেশের উপরে আমাদের যে নির্ভরতা এটা কমে যাবে। তেলের এই যে ভাঙানো মেশিন ব্যবহার করা এবং এই ক্ষেত্রে যে মরুকীকরণ করা, এই ব্যাপারে যারা এই কাজে নিয়োজিত আছে তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দিয়ে সহায়তা দিয়ে আরো উন্নত মানের মরুকীকরণে তাদেরকে নিয়োজিত করা যায়, সেই প্রচেষ্টা অবশ্যই নেওয়া দরকার। খাত সংশ্লিষ্টদের তথ্য মতে প্রতি বছর দেশে সরিষা তেলের বাজার বাড়ছে প্রায় ৬% হারে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।